বাড়ির দক্ষিণ কোণের মূর্ছে ধরা জানলার গায়ে নিভৃতে বসেছিল এক প্রজাপতি, যেন সন্ধ্যের ক্ষণিক নীরবতার উপর রঙিন কোনো স্বপ্ন এসে ডানা মেলে দিয়েছে। আমার আলতো স্পর্শে তার ডানার কোণে হঠাৎ দোলা লাগে। অস্থিরতার সমস্ত কম্পন ভেঙে দেয় চারপাশের নিস্তব্ধতা। আমি তো নগণ্য এক প্রাণ, কোনো ক্ষুদ্র ব্যথাও বুকের ভিতর বহন করতে পারি না। তাই তো দ্বিধাহীন হাতে খুলে দিলাম জানলার পুরনো কপাট। সেও উড়ে গেল প্রকৃতির প্রাচীন বিধান মেনে দিগন্তের নীল আকাশের দিকে। যাওয়ার পথে একবারও ফিরে দেখল না এই ভিক্ষুক হৃদয়ের শূন্য হাত, না দেখল আমার দৃষ্টিতে লুকিয়ে থাকা অপ্রকাশিত ভালোবাসার অঙ্গার। ভালোবাসা তো দখলের নয়, এই অনুভূতি কেবল কোমল আলো, যা কোনো লালসার শিকল মানে না কখনোই। তাই তো তাকে বন্দি করার বদলে মনের চারের ভেতর পালন করেছি একটি ক্ষুদ্র ফুলের বাগান, যেখানে আশ্রয়, যত্ন আর নীরব প্রতীক্ষায় ভরা। হাতখানা বুকের বাদিকে রেখে দাঁড়িয়েছিলাম দরজার দ্বারে, যেন নিজের অন্তর থেকে একটি শপথ ধীরে ধীরে জন্ম নিচ্ছে। তারপর শহর জুড়ে ঘুরে বেড়ালাম ভিক্ষুকের মতোই, হাতে শুধুই সেই কাচের জারে বন্দি স্বপ্নের বাগান। ক্লান্ত এই ভিখারিনী কখন যে মেঘে গড়া অম্বরের কোলে লুটিয়ে পড়েছিল, সে নিজেই তা জানল না। ভোরের প্রথম আলো চুইয়ে এলে চোখ মেলে দেখি আমার দেহের সমস্ত উষ্ণতা, সমস্ত নিঃশ্বাস জমা হয়ে আছে টেবিলের রাখা সেই জারের গভীরে। আর সেখানে রঙিন আলো ছুঁয়ে দুটি প্রজাপতি নীরবে এসে বসেছে